আমাদের প্রিয়জন সারাদিন কার সঙ্গে মেসেজে চ্যাটিং করে সেটা কি আপনি জানেন? সেটা হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, মেসেঞ্জার হোক বা মেসেজ আদান প্রদানকারী যে কোনো অ্যাপসে হোক, সেটা কিন্তু আপনি জানেন না। এখন এমন যদি হয় যে সারাদিন সে মেসেজে কার সঙ্গে চ্যাট করছে সেটা আপনি দূর থেকে বসে জানতে পারবেন, তাহলে কেমন হয়? হ্যাঁ, এমন একটি সেটিংস আপনাদের আজকে দেখিয়ে দিব যেটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের প্রিয়জন কোথায়, কখন, কার সঙ্গে চ্যাটে কথা বলছে। তো এটার জন্য আমাদের মোবাইলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমাদেরকে এখানে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে শেয়ার নোটিফিকেশন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে যে কারণে ওপেন দেখাচ্ছে। কি ব্যাপার, এখন তো ভিডিওতে লাইক দিলেন না বা চ্যানেলটি তো সাবস্ক্রাইব করলেন না, কি রাগ করলেন? রাগ করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন না, জাস্ট 3 সেকেন্ডের ব্যাপার। তো এখানে যে ওপেন বাটন আছে এই ওপেন বাটনে আমরা ক্লিক করলাম। এখানে কিন্তু অনেকগুলো নেক্সট ক্লিক করতে হবে। তো আমি যতগুলো নেক্সট আছে সব নেক্সট গুলো কিন্তু আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে গেট স্টার্টেড এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে একটা ইমেল দিতে হবে এবং যে ইমেলটা দিবেন এই ইমেলটা কিন্তু খুব সতর্কতার সহিত আপনাকে দিতে হবে। এই ইমেলের আইডি পাসওয়ার্ড সবই কিন্তু আপনাকে জানতে হবে। তো আমি এখানে ইমেল দিয়ে লগ ইন করে নিই। তো এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে যে স্কিপ আছে এই স্কিপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখেন সেটিংস চিহ্ন আছে, এই সেটিংস চিহ্নতে আপনি ক্লিক করবেন। তো আমি সেটিংস চিহ্ন ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট অ্যাপস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বা মেসেজের মাধ্যমে যতগুলো অ্যাপ্লিকেশন আছে যে কথা বলা যায় সবগুলো তো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো জাস্ট আমি একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ঠিক একই নিয়মে সবগুলোই তো কিন্তু আপনি করতে পারবেন না। তো আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখেন দেওয়া আছে টিক চিহ্ন, এই টিক চিহ্নের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সবগুলোতে কিন্তু আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এখানে সবগুলোতে আপনি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার জন্য যে ওপেন বাটন আছে এই ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যালাউ করবেন, তারপর স্টার্ট এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু কাজ শেষ। এখন এই যে সেটিংসটা আপনি করলেন এটা কার মোবাইলে করবেন? এটা কিন্তু অবশ্যই আপনার প্রিয়জনের মোবাইলে করতে হবে। এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সেটিংস গুলো কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলে আপনাকে করতে হবে। যে মোবাইল দিয়ে আপনার প্রিয়জন মেসেজের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে কথা আদান প্রদান করে তার মোবাইলে কিন্তু এই সেটিংস গুলো করতে হবে। আপনার যে মোবাইলটা আছে সেই মোবাইলটা আপনি নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু প্রথমে যে বলছিলাম যে আপনাকে ইমেলটা কিন্তু মনে রাখতে হবে। তো একইভাবে আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি যে ইমেলটা দিয়ে আপনার প্রিয়জনের মোবাইলে আপনি লগ ইন করেছেন সেই একই ইমেলটা কিন্তু আপনার মোবাইলেও লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে সেটিংস গুলো এখানে দেখিয়ে দিলাম সেম সেটিংস গুলো কিন্তু আপনার মোবাইলে আপনাকে করতে হবে। করার পরে যখন আপনার প্রিয়জন একে অপরের সঙ্গে চ্যাট করবে তখন কিন্তু সেই চ্যাটগুলো কিন্তু আপনার মোবাইলেও চলে আসবে। এখন আপনি মনে করছেন যে এই চ্যাটগুলো আমি কোথা থেকে দেখব? খুবই সিম্পল। এতক্ষণ যে অ্যাপসটি নিয়ে আমরা কাজ করলাম সেই অ্যাপসটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাই কিন্তু সেই চ্যাটের সমস্ত কথাগুলো এখানে চলে আসবে। তো এইভাবে আপনি কিন্তু জানতে পারবেন আপনার প্রিয়জন সারাদিন কার সঙ্গে চ্যাটের মাধ্যমে কথা আদান প্রদান করছে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।